ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ভারতবর্ষের মাটিতে বাঁশের কেল্লা, যেটাকে বাঁশের কেল্লা বলা হয়, এই বাঁশের কেল্লাতে হাজার হাজার আলিম উলামা মুসলমান প্রাণ দিয়েছিলেন। তৈরি করেছিলেন যিনি, নাম হচ্ছে সৈয়দ নিসার, যার ডাক নাম হলো তিতুমীর। এটা কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে ইংরেজ ইংরেজ থেকে তাড়িয়ে ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, এই দাবি করার জন্য বাঁশের কেল্লাতে হাজার হাজার আলিম উলামা মুসলমানদের জান দেয়। তখন পৃথিবীতে কোন সম্প্রদায় দাঁড়িয়েছিল? আমাদেরকে বলছে এরা আপনার ভারত বিরোধী। আমরা তো জান দিয়েছি ভারত করে বড়। আপনারা জানেন এই আপনার ভারতবর্ষের মাটিতে 1847 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে আরেকটি আন্দোলন তোলা হয়, গঠন করা হয় একটি সংগঠন, নাম দেওয়া হলো তার ফকির আন্দোলন, যেটাকে ওলামা বিপ্লব বলা হয়। আপনাদের মনে আছে 1847 থেকে 1870 পর্যন্ত এই আন্দোলনটা চলেছিল। সর্বপ্রথমে আন্দোলনটা গড়ে উঠেছিল শিখের বিরুদ্ধে। পুনরায় সেটা আপনার বলা হয়েছে মুখ ফিরিয়ে নিয়ে আপনার এই স্বৈরাচারী ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করা হয়। তখন বুঝতে পারলো ভারতবাসীর বিভিন্ন সম্প্রদায় যে মুসলমানরা সাহসী, ভারতবর্ষের মাটিতে ইংরেজের স্বৈরাচারী শাসককে আপনার নির্মূল করে ভারতবর্ষ যদি স্বাধীন করতে হয় তাহলে এই আন্দোলনের প্রয়োজন আছে। আপনারা জানেন পৃথিবীর জমিনে এই ভারতবর্ষের মাটিতে আপনাদের মনে আছে আপনার মহাবিদ্রোহ কবে হয়ে? শুনে রেখে দেন, মুসলমান সম্প্রদায় সন্ত্রাসকে আপনার প্রাধান্য দেয় না, সন্ত্রাসকে ভালোবাসে না, আতঙ্কবাদকে সমর্থন করে না, টেররিস্টকে আপনার প্রাধান্য দেয় না। কারণ মহান রাব্বুল আলামিন মুসলমানদের কাছে যে কোরআন পাঠিয়েছে এটা সন্ত্রাসকে নির্মূল করার জন্য, অশান্তির দাবানল দূরীভূত করার জন্য, মিথ্যা পৃথিবী থেকে বিলুপ্ত করার জন্য। আমার আল্লাহ পাক বলেছে ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হবে, আর মিথ্যা দূরীভূত হবে এটাই স্বাভাবিক। অপর জায়গায় মহান রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানব জাতি, তোমাদের কাছে আমি আল্লাহর তরফ হতে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা অন্য কোনো গ্রন্থ নাই, এই নসিহতটা হলো পবিত্র গ্রন্থ কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী চললে কি হবে? ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন পড়লে মানুষের অন্তরে রোগ দূরীভূত হয়, আপনার পৃথিবীর জমিনে অশান্তির দাবানল দূর হয়, হিংসাত্মক মনোভাব আপনার সরে যায়। সেই সম্প্রদায় আজ পৃথিবীর জমিনে লাঞ্ছিতর পাত্র হয়ে গেছে, পদদলিতের পাত্র হয়ে গেছে, উপহাসের পাত্র হয়ে গেছে। এবং এই সম্প্রদায়কে কিছু আপনার বলা হচ্ছে নামধারী রাজনৈতিক নেতা জিহাদি বলে ঘোষণা করছে, টেররিস্ট বলে ঘোষণা করছে, আতঙ্কবাদী বলে ঘোষণা করছে। আমরা সন্ত্রাসী না, সন্ত্রাসকে নির্মূল করে অশান্তির দাবানলকে দূরীভূত করে
গোটা বিশ্বের মাটিতে শান্তির অগ্রদূত নবী যে অশান্তি দূর করে শান্তির বাতাবরণ ফিরিয়ে দিয়েছিলেন, সেই নবীর সুন্নতি তরিকার মুসলমান আমরা। ঠিক না বে ঠিক বাপ? আমরা হলাম, কিন্তু আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে। যারা মুসলমান সম্প্রদায় এরা নাকি ভারতবর্ষের মাটিতে কোনো অবদান রেখে যায়নি। ভারতবর্ষের ইতিহাস আপনার আমার জানা থাকা দরকার। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদাবাদের থেকে যিনি আপনার 3টি জায়গায় রাজত্ব কায়েম করে জগতের বুকে মানুষকে দেখিয়ে দিয়েছিলেন ইংরেজের স্বৈরাচারী কালা কারণের আপনার আক্রমণাত্মক হয়ে 1757 খ্রিস্টাব্দে তার পরাজয়ের পরে যখন আপনার বলা হয়েছে মুসলমান সমাজ বিচ্ছিন্ন হলো, সেই সময়তে ইংরেজের বিরুদ্ধে আপনার দলবদ্ধভাবে সর্বপ্রথমে ইংরেজ বিরোধী আন্দোলন যখন তোলা হয়েছিল, ওটা মুসলমানের তরফ থেকে আপনার সর্বপ্রথমে ডাক দেওয়া হয়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ভারতবর্ষের মাটিতে বাঁশের কেল্লা, যেটাকে বাঁশের কেল্লা বলা হয়, এই বাঁশের কেল্লাতে হাজার হাজার আলিম উলামা মুসলমান প্রাণ দিয়েছিলেন। তৈরি করেছিলেন যিনি, নাম হচ্ছে সৈয়দ নিসার, যার ডাক নাম হলো তিতুমীর। এটা কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে ইংরেজ তাড়াও, ইংরেজ থেকে তাড়িয়ে ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, এই দাবি করার জন্য বাঁশের কেল্লাতে হাজার হাজার আলিম উলামা মুসলমানদের জান দেয়। তখন পৃথিবীতে কোন সম্প্রদায় দাঁড়িয়েছিল? আমাদেরকে বলছে এরা আপনার ভারত বিরোধী। আমরা তো জান দিয়েছি ভারত করে বড়। আপনারা জানেন এই আপনার ভারতবর্ষের মাটিতে 1847 খ্রিস্টাব্দে সর্বপ্রথমে আরেকটি আন্দোলন তোলা হয়, গঠন করা হয় একটি সংগঠন, নাম দেওয়া হলো তার ফকির আন্দোলন, যেটাকে ওলামা বিপ্লব বলা হয়। আপনাদের মনে আছে 1847 থেকে 1870 পর্যন্ত এই আন্দোলনটা চলেছিল। সর্বপ্রথমে আন্দোলনটা গড়ে উঠেছিল শিখের বিরুদ্ধে, পুনরায় সেটা আপনার বলা হয়েছে মুখ ফিরিয়ে নিয়ে আপনার এই স্বৈরাচারী ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করা হয়। তখন বুঝতে পারলো ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় যে মুসলমানরা সাহসী, ভারতবর্ষের মাটিতে ইংরেজের স্বৈরাচারী শাসককে আপনার নির্মূল করে ভারতবর্ষ যদি স্বাধীন করতে হয় তাহলে এই আন্দোলনের প্রয়োজন আছে। আপনারা জানেন পৃথিবীর জমিনে এই ভারতবর্ষের মাটিতে আপনাদের মনে আছে আপনার মহাবিদ্রোহ কবে হয়েছিল? সেটাও আপনার পৃথিবীতে মুসলমানরা আপনার তৈরি করেছিল। ওয়াহাবি আন্দোলন হয়েছিল, যেটা আপনার বলা হয়েছে এটাও মুসলমানরা তৈরি করেছিলেন। ওয়াহাবি আন্দোলনও আপনার বলা হয়েছে মুসলমানদের আপনার গঠন করা আন্দোলন। মুসলমানরা ভারতের পক্ষে ওয়াহাবি আন্দোলন তৈরি করে ইংরেজকে বিতাড়িত করার জন্য আপনার উঠে পড়ে লেগেছিলেন। আর আজ এই সম্প্রদায়কে বলছে এরা নাকি ভারত বিরোধী। আস্তাগফিরুল্লাহ, আমরা ভারত বিরোধী নাই, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতের সব সম্প্রদায়কে ভালোবাসি। কোন আপনার নেতার কথাই উত্তেজিত হয়ে আপনার ভাই ভাই মারামারি করবে এটা মুসলমান আগেও বলেনি, এখনো বলে না। আপনার কিছু আপনার বলা হয়েছে কুলাঙ্গার, তারা আপনার মুসলমান সেজে আজকে মুসলমানের উপরে আপনার লালত দেওয়ার জন্য তারা টুপি আর আপনার বলা হয়েছে টুপি পাঞ্জাবি পরে এরা আপনার মৌলবি সেজে রাস্তায় নামছে। বুঝতে পেরেছেন? এটা বানাওয়াটি ইতিহাস। আপনারা জানেন মুসলমানের যদি বিন্দু মাত্র আপনার হিংসা থাকতো
1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। তার আগে যখন পৃথিবীতে দুটো পন্থা হলো, একটা চরমপন্থী আর একটা হলো নরমপন্থী। নরমপন্থীর নেতৃত্ব দিলেন আপনার বলা হচ্ছে গান্ধীজি, চরমপন্থীর নেতৃত্ব দিলেন আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন তিনি আপনার চরমপন্থীদের নিয়ে স্লোগান দিয়েছিলেন ইংরেজ হটাও, ইংরেজ তাড়াও, সেই দিন ইংরেজের সৈন্যরা আপনার নেতাজিকে লক্ষ্য করে 1944 সালে একটা গুলি ছুঁড়েছিল। যে গুলিটা লক্ষ্য করেছিল আপনার বলা হচ্ছে নেতাজির বক্ষ ঝাঁঝরা করবে, চরমপন্থী আন্দোলন পৃথিবী থেকে নির্বাপিত হবে, পৃথিবী থেকে আপনার ধূলিসাৎ হবে ভারতবর্ষের মাটিতে, আর আপনার বলা হচ্ছে ইংরেজকে আপনার তাড়াতে পারবে না। এই রকম চিন্তা ভাবনা নিয়ে ইংরেজ সেনাদের পক্ষ থেকে যখন আপনার গুলি এসেছিল, সেই দিন গুলিটা আপনার বলা হচ্ছে নেতাজির আপনার বক্ষে লাগতো। সেই গুলিটা দেখতে চ্যাটার্জি পেয়েছিলেন না, ব্যানার্জি পেয়েছিলেন না, মুখার্জি পেয়েছিলেন না, কোন আপনার বলা আছে আপনার জি পেয়েছিলেন না। যিনি পেয়েছিলেন দেখতে তার নাম হলো কর্নেল নিজামউদ্দিন। ভারতবর্ষের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে নেতাজির লক্ষ্য করে যখন আপনার গুলি ছোড়া হলো নেতাজির বক্ষে লাগবে, নেতাজি মারা যাবে 1944 সালে। সেই দিনই নেতাজি আপনার মারা যেতেন, চরমপন্থী আন্দোলন বন্ধ হয়ে যেত। সেই দিন পৃথিবীতে কর্নেল নিজামউদ্দিন আপনার বলা হচ্ছে নেতাজিকে চাবড়ে বুকের সঙ্গে ধরে গুলির পরোয়া করলেন না, জানের পরোয়া করলেন না, বিবিকে বাবা করতে রাজি হলেন, বাচ্চাকে এতিম করতে বাধ্য হলেন। নিজের গুলিটা নিজের পিঠে ধরে নেতাজিকে দূরে সরিয়ে ভারতবর্ষের মাটিতে দাবন নেতা নেতাজিকে ভারতবর্ষের মাটিতে চরমপন্থী আন্দোলনকে ভারতবর্ষের মাটিতে কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য নিজের জান দিয়ে নেতাজিকে বাঁচিয়েছিলেন। মুসলমান নেতাজিকে বাঁচিয়েছিলেন। আমাদের যদি বিন্দু মাত্র হিংসা থাকতো নেতাজি বাঁচত? একটু জোরে বলেন। কেউ যদি পার্টির নেতা থাকেন, আমার প্রতি রাগ করিয়েন না, আমি পার্টির নেতা লাই আর পার্টির বক্তৃতাও করি না, কিন্তু দু চারটা সত্য কথা বলবো, বেশি বলবো না। 10-15 মিনিট সত্য কথা দুটো বলে দেবো এবং ইতিহাস দেখবেন, তারপরে আমি আমার মূল বক্তৃতার দিকে যাব। আজ আমরা মুসলমান, আমাদের কোনো অবদান নাই, তাহলে নেতাজিকে বাঁচিয়েছিল কে? গুলি করেছিল কে? ইংরেজ। আর বাঁচালো কে? কর্নেল নিজামউদ্দিন। যদি হিংসা থাকতো নেতাজি বেঁচে যেত? 1944 সালে মারা যেত। 47 সালে স্বাধীন হলো ভারতবর্ষের মাটিতে। আপনাদের জানা আছে এই ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নজরবন্দি করা হয়েছে, জানেন তো ইতিহাস? নেতাজিকে নজরবন্দি করা হলো, বের হতে দেওয়া হবে না। নেতাজির আন্দোলন আপনার বলা আছে সামনে দাঁড়াবে না, নজরবন্দি করা হলো। ভারত থেকে আপনার বলা আছে নেতাজি কোথায় যাবেন, তিনি তাদের চোখে আপনার ধুলো দিয়ে নেতাজি পালিয়ে গেলেন আত্মগোপন করে আপনার জার্মানি। তখন জার্মানির প্রেসিডেন্ট ছিলেন আপনার বলা আছে হিটলার, যে হিটলার 60,000 ইহুদিকে মেরেছিল। হিটলারকে বলা হলো, হিটলার সাহেব আমাকে একটা কোনো ব্যবস্থা করে দেন, আমি আপনার বলা হচ্ছে জাপানে যাব, ওখান থেকে আমি আমার সংগঠন তৈরি করে ইংরেজকে ভারত থেকে বিতাড়িত করব। আপনাদের ইতিহাস জানা আছে। তখন আপনার হিটলার কি দিয়েছিলেন নেতাজিকে? একটা সাবমেরিন দিয়েছিলেন, যেটা পানির তল দিয়ে যাবে। 3 মাস ধরে পানির তল দিয়ে এসেছিল। নেতাজির সঙ্গে কে ছিলেন? চ্যাটার্জি ছিলেন, ব্যানার্জি ছিলেন, মুখার্জি ছিলেন। আজকে যারা আপনার নামধারী 70% ইতিহাস দেখাতে যায়, আজকে যারা ভারতে 70% সংখ্যা দেখাতে যায়, নেতাজির সঙ্গে 3 মাস ধরে পানির তলে সাবমেরিনের ভিতরে যারা গেছিলেন তারা কারা? আর যে গেছিলেন সে কে? সে তো ছিলেন একজন আপনার মুসলমান, নাম হলো আবিদ হোসেন।
লেখালেন, ইতিহাস প্রমাণ করবেন। যদি বিন্দু মাত্র কথাটার ভিতরে আমার মিথ্যা থাকে, লাখ ছেঁচড়ে দেব। আমি আপনার জিন্দেগিতে বক্তৃতা করব না। নেতাজির সঙ্গে 3 মাস ধরে সঙ্গ দিয়ে জার্মান থেকে জাপান গেছিল, সাবমেরিনের ভিতরে 3 মাস আপনার পানির তলে সঙ্গ দিয়ে নেতাজিকে বলেছিলেন আপনার সঙ্গে আমি জাপানে যাব। বলে আমার সঙ্গে তুমি জাপানে যাবে কেন? আমি তো আপনার বলে হাচ মুসলিম, তুমি হলেন মুসলিম। বলে আমাদের কাছে মুসলমানের আর হিন্দুর মধ্যে পার্থক্য থাকবে না। তো আপনার রক্ত লাল, আমারও রক্ত লাল, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও ভারতবাসী, আমিও ভারতবাসী। আপনারও দেশের মহব্বত, আমারও দেশের মহব্বত। ইংরেজকে তাড়ানোর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দেব। নেতাজির সঙ্গে 3খানা কেতাব ছিল। একটার নাম হলো পবিত্র কোরআন, একটার নাম হলো আপনার গীতা, আর একটা ছিল পথের পাঁচালী। নেতাজি আপনার জাপানে যে তিনি সংগঠন তৈরি করে যখন নেতৃত্ব দেওয়ার জন্য 4 জন আপনার সেনাকে আপনার রিমোট করলেন প্রমোট করার জন্য, যখন আপনার বলা আছে তিনি বললেন আপনার বলা আছে স্লোগান দাও। ডান পাশে দাঁড়িয়েছিলেন হাবিবুর রহমান, ডান পাশে কে ছিলেন? নেতাজির ডান পাশে প্রধান সেনাপতি, নাম হলো হাবিবুর রহমান। হাবিবুর রহমান বললেন কি স্লোগান দিব, এখানে কি স্লোগান হবে? হাবিবুর রহমানকে নেতাজি বলেছিলেন কোরআন থেকে স্লোগান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভারতবর্ষে আপনার স্বাধীনতার জন্য সম্প্রীতি বজায় রেখে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, কে চাড়াল, কে আদিবাসী, এটা দেখেন দি ভারতবর্ষের মাটিতে। তোমরা আজকে সবাই একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইংরেজ দাঁড়িয়ে ভারতে পতাকা উত্তোলন করতে হবে। সেই ভারতের সম্প্রীতির বন্ধনটাকে আজ বর্তমান যুগে বিচ্ছিন্ন করে মুসলমান আর হিন্দু আর বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ফাটল সৃষ্টি করছে কিছু নামধারী আপনার বলা আছে নেতা। একটু জোরে বলুন, বাস্তব না বাস্তব? আপনারা জানেন 1947 সালে ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা মানুষ পেল, স্বাধীন হলো ভারত। তখনকার প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। কথাটা ঠিক তো? পণ্ডিত জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু যখন তিনি আপনার ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হলেন, তিনি বললেন ভারতের পতাকা তুলতে হবে। কোথায়? দিল্লির লাল কেল্লায়। কে তুলবে? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি? না, তুলেছিলেন কে? সর্বপ্রথমে বাসের আগালে বেঁধে লাল কেল্লাতে উঠার কে ছিলেন? তুলেছিলেন যিনি, তার নাম হলো শাহনাজ খাঁ। কি নাম বললাম? মনে রেখেলেন, নাম হলো শাহনাজ খাঁ। পরবর্তীতে যখন লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, সে সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন শাহনাজ খাঁ। এই শাহনাজ খাঁ ভারত আর পাকিস্তান যখন আলাদা হয়ে গেল, তখন ভারতের জমি পাকিস্তানে পড়েছে, ভারতও পড়েছে, হয়নি? আবার কারো বাড়ি পাকিস্তানে, কারো বাড়ি ভারতে, এরকম হয়েছে না হয়নি? শাহনাজ খাঁর জমি জায়গা বাড়ি ঘর সব পাকিস্তানে, উনি ভারতে। ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার বাড়ি ঘর সব পাকিস্তানে, আপনি ভারতে থাকবেন না পাকিস্তান যাবেন? বলে যে জমিনে জন্ম ওখানেই কবর হবে, পাকিস্তান যাব না। বিবি পাকিস্তান, বাচ্চা পাকিস্তানে, জমি পাকিস্তানে, ঘর পাকিস্তানে, বাড়ি পাকিস্তানে। 1965 সালে ইতিহাস লক্ষ্য করুন, 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো। কেন্দ্রীয় লিডার আপনার ছিলেন তখন আপনার বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, কেন্দ্রীয় নেতা আপনার শাহনাজ খাঁ। পাকিস্তান আলাদা হয়ে গেল, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হলো। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানের তরফ থেকে যে আপনার সেনানায়ক লিডার হলেন, উনি হলেন শাহনাজ খাঁর ছেলে। কার ছেলে? শাহনাজ খাঁর ছেলে, পাকিস্তানের সেনা ক্যাপ্টেন। কিছু লোক বলল শাহনাজ খাঁ হচ্ছে কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, আর তার ছেলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, একে পদত্যাগ করতে হবে। লাল বাহাদুর শাস্ত্রী কিছু বললেন না, তিনি চুপ করে গেলেন। যুদ্ধ হলো,
যুদ্ধের পরে ভারতের কাছে পাকিস্তানের পরাজয় হয়, শেষ পর্যন্ত শাহনাজ খাঁর ছেলের মৃত্যু হয়। লেখা হলেন ইতিহাস, মৃত্যু হলো। শাহনাজ খাঁকে বলা হয় চলো তুমি তো বাড়ি ছেড়ে দিয়েছো, ঘর ছেড়েছো, বিবি ছেড়েছো, বাচ্চা ছেড়েছো, সব ছেড়েছো, তোমার ছেলের মৃত্যু হয়েছে ভারতের সৈনিকের হাতে, তোমার ছেলের মরা মুখটা দেখবে, মাটি দিতে যাবে। শাহনাজ খাঁ বলেছিল যে ভারতের দুশ্মন সে বাপের দুশ্মন, যে ভারতের দুশ্মন সে বাপের দুশ্মন। যে শাহনাজ খাঁ ভারতের প্রেম ভালোবাসা দেখিয়ে বেটার মরা মুখ দেখতে গেলেন না, বেটাকে মাটি দিতে আপনার গেলেন না, ভারতের মহাব্বতে ভারতেই থেকে গেলেন। সেই সম্প্রীতির ভারতবর্ষের মুসলমানদেরকে আঙ্গুল তুলে বলছে এরা ভারতের দুশ্মন, এরা ভারত বিরোধী। আজকে মুসলমান ভারতবর্ষে আমরা আন্দোলন করি না, তুমি যখন আমার যাতে হাত ভরবে আমাকে তো একটু আমার অধিকার নিতে হবে। পৃথিবীর জমিনে আপনার বলে আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি তোমার লালচ হচ্ছে, ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে তোমার আপনার লোভ হচ্ছে, আমার বাপের সম্পত্তি তুমি যখন কেড়ে নেবে আমার অধিকার বোঝার জন্য আমাকে রাস্তায় আপনার নামতে হবে। কারণ পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে আপনার ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের বাপের দাবা, আমাদের দাদার দাবা, আমাদের পূর্বপুরুষের আপনার দান করা সম্পত্তি 9.4 একর লক্ষ জমি এই ভারতের মাটিতে আপনার মুসলমানরা দান করেছে। হাসপাতাল তৈরি হবে মুসলমানদের নাম হবে, আপনার বলা হয়েছে মাদ্রাসা তৈরি হবে মুসলমানদের নাম হবে, মসজিদ তৈরি হবে মুসলমানদের সাদকা জারিয়া হবে, আপনার বলা হয়েছে বিভিন্ন আপনার কলকারখানা তৈরি হবে মুসলমানদের আপনার সাদকায় জারিয়া হবে। তোমরা যখন এটাকে হস্তক্ষেপ করবে তখন আমাদের অধিকার আপনার পেয়ে দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়াতে হবে যে ভারতবর্ষের মাটিতে ওয়াকফ বোর্ডের 9.4 লক্ষ একর জমি থেকে প্রত্যেক দিন ইনকাম কতটা হয় একটু ভালো করে গণবেন। বাৎসরিক ইনকাম দেওয়া হয়েছে 1.2 লক্ষ কোটি টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1.2 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে দেওয়া হয়। মৌলবীদেরকে 3000 টাকা আর আপনার মুয়াজ্জিনকে 1500 টাকা দিয়ে আপনার ললিপপ চুষতে দিয়েছে। মৌলবী আর মুয়াজ্জিন ললিপপ চুষছে আর আপনার বলে আছে মর্যাদা হচ্ছে যদি একটা ইমামকে একটা মুয়াজ্জিনকে যদি 20,000 টাকা বেতন দেওয়া হয় তবু আপনার ভারতের মাটিতে আপনার বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তির কোন কিঞ্চিত পরিমাণে আপনার কম হবে না। কারণ ভারতবর্ষের মাটিতে এত সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে মুসলমানরা দান করেছে। এখন আপনি বলবেন যে সম্পত্তির রেকর্ড কোথায়, দলিল কোথায়? আজ থেকে আরএসএস-এর আগে আপনার যখন আরএল আপনার হয়নি, যখন হাল রেকর্ড হয়নি তার আজ্ঞার আপনার দলিল আপনিও পদ্মাদার দেখাতে পারবেন না, আমিও দেখাতে পারবো না, এটা দলিল কেউ দেখাতে পারবে না। কিন্তু আপনার বলে হয়েছে সেগুলোর জন্য ওটা ওয়াকফ বোর্ডের আপনার বলে হচ্ছে পর্চা হয়, ওটা ট্যাক্স হয়। আজ ভারতের মাটিতে আমরা মুসলমান আমরা লাঞ্ছিত। শুনে রেখে দেন, লাঞ্ছিত নাই। কোরআন ধরেন, কোরআন ধরে যদি থাকেন, কোরআন নিয়ে যদি চলেন, মুসলমানকে লাঞ্ছিত কেউ করতে পারবে না। আল্লাহ পাক বলেছে মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির থেকে সরে যাবে, মুখ যখন ফিরিয়ে নেবে, সংকুচিত জীবন হবে। আজ পৃথিবীতে মুসলমানদের সংকুচিত জীবন একটাই কারণে, মুসলমানরা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, নবীর আদর্শ থেকে দূরে, আল্লাহ পাকের আপনার হুকুম থেকে অনেক দূরে। এর জন্য মুসলমান আজকে লাঞ্ছিত। নবী আমার বলেছে সাহাবারা পৃথিবীর জমিনে এমন কোন ফিতনা নাই যে ফিতনার মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায় না। জোরে বলুন, এমন কোন ফিতনা নাই যে আল্লাহর কোরআন দিয়ে করা যায় না। তো মুসলমানের কাছে কোরআন আছে তাও এত ফিতনা কেন, মোকাবেলা কেন করতে পারছি না? আজকে হাফেজ আছি, কারি আছি, জুম্মার দিন হাত করে দোয়া করছে আল্লাহ মুসলমানদেরকে নিষ্কৃতি দাও, আল্লাহ মুসলমানদেরকে বাঁচাও। করছি না? করছি না? এত কিছু থাকা সত্ত্বেও কেন আমরা লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত? ভারতবর্ষের ইতিহাস কিছুটা বলবো, তবে আগে একটু কোরআন সম্পর্কে বলে দিই যে কোরআন আছে তাও কেন লাঞ্ছিত। নবী তো বলছে এমন কোন ফিতনা নাই যার মোকাবেলা কোরআন দিয়ে করা যাবে না। তাহলে নবীর কথা কি মিথ্যা হবে? জোরে বলেন, মিথ্যা হবে? মিথ্যা হবে না। নবীর কথা
সত্য বলে প্রমাণ হবে। তো আমরা একটু দেখি হাদিস একটা একটু আপনাদের কাছে আলোচনা করি। একবার দরুদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়ো। কোরআন পড়লে ফিতনার আপনার মোকাবেলা করা যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব ফিতনার মোকাবেলা করা যাবে? আল্লাহর নবী বলল, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে এমন কোন ফিতনা নাই যে ফিতনার মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, সব ফিতনার মোকাবেলা করা যায়। আল্লাহর নবী বললেন, হ্যাঁ। এ আমার সাহাবারা, পৃথিবীতে যতই বড় ফিতনা আসো, ওই ফিতনার মোকাবেলা করার জন্য পৃথিবীর কোনো প্রযুক্তির দরকার হবে না। ওই প্রযুক্তি বাদ দিয়ে আল্লাহর কোরআন আপনার বলে হ্যাঁ চেষ্টাটি করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে মোকাবেলা করব নবী গো? আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওয়াসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, পৃথিবীর জমিনে এমন কোনো ফিতনা নাই, এমন কোন আপনার বলে হয়েছে কোনোদিন সমস্যা তোমার কাছে আসবে না যে সমস্যার মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যাবে না। এমনকি দাজ্জালের ফিতনাও যদি পৃথিবীতে নেমে আসে, ওর জন্য ওই ফিতনার মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জালের চাইতে বড় ফিতনা পৃথিবীতে আসবে না বাবা। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে সবচাইতে জটিল এবং বড় ফিতনার নাম হলো দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে আসবে। এই ফিতনা তো কতদিন লাগে, কিন্তু দাজ্জালের ফিতনা মাত্র 40 দিন। কতদিন বললাম? নবী আমার পবিত্র জবান দ্বারা বলেছেন, সাহাবারা, মাত্র 40 দিন দাজ্জাল পৃথিবীর জমিনে গোটা বিশ্বটাকে ভ্রমণ করে কভার করে ফেলবে। মাত্র 40 দিন তার হাতে টাইম লাগবে। এই 40 দিন টাইমের ভিতরে বর্তমান এখন দেশের সংখ্যা 254টি। এই 254টি দেশ ঘুরতে যদি আপনার বলে হাতে যতই আপনার হেলিকপ্টার বা প্লেন বা রকেটের মাধ্যমে ভ্রমণ করেন, তবুও সব মানুষের কাছে পৌঁছানো 40 দিনে সম্ভব নয়। আল্লাহ পাকের নবী বলে, সাহাবারা, আল্লাহ পাক দাজ্জালকে এত বড় শক্তি দান করবে যে দাজ্জাল তার আপনার শক্তি প্রয়োগ করে 40 দিনে গোটা বিশ্ব ভ্রমণ করবে। দাজ্জালকে এত বড় ক্ষমতা আমার আল্লাহ দান করবে যে জমিতে মরুভূমি কোনোদিন ফসল যোগায়নি, কোনোদিন ফসল আপনার বের হয়নি। আল্লাহর নবী বলে, ওই দাজ্জাল বলবে আমি খোদা। বলবে, তুমি খোদা কেমন করে? বলে, আমি আপনার খোদা, এই মরুভূমিতে আমি ফসল বের করে দিতে পারি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক তাকে পাওয়ার দেবে। দাজ্জাল আপনার বলে হয়েছে শয়তানি প্রযুক্তি লাগিয়ে আপনার বলে হয়েছে মরুভূমিতে আপনার বলে হয়েছে ফসল উগাবে। দাজ্জাল বলবে, এই জায়গাতে সোনার খনি পাবে, ওখান থেকে সোনার খনি আপনার উগিয়ে যাবে। দাজ্জাল বলবে, তোমার গাভীতে দুধ নাই, আপনার বলে হয়েছে যেমনি বলা স্পর্শ করবে আপনার গাভীতে দুধের সঞ্চার বাটে এমন হবে। আল্লাহর নবী বলেছে, বাট দিয়ে আপনার টুপিয়ে টুপিয়ে দুধ পড়বে। দাজ্জাল এত আপনার বড় ফিতনা নিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, দাজ্জালে এত বড় ফিতনা, গোটা বিশ্ব ভ্রমণ করার জন্য 40 দিন টাইম লাগবে। একটা নারী আপনার শাড়ি পরার জন্য বাড়িতে রেডি হয়ে অর্ধেকটা শাড়ি পরেছে, অর্ধেকটা শাড়ি পরতে তার বাকি আছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই দাজ্জাল যদি তার কণ্ঠে গান যদি তোলে, আল্লাহ দাজ্জালকে এত কণ্ঠ দিবে, এত সুন্দর দাজ্জাল তার কণ্ঠে গান তুলবে, ওই গানের আওয়াজে নারীটা আর শাড়ি পরার সময় পাবে না, অর্ধ অলঙ্গ হয়ে দাজ্জালের পিছন দিকে দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার পৃথিবীর জমিনে একটা মানুষ যদি চটি পায়ে দেয়, আর ওই মানুষটা যদি বেঈমান হয়, ইমানদার পাকা মজবুত যদি না হয়, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই লোকটা তার আর চটি পায়ে দিতে খবর সময় পাবে না। আপনার এক পায়ে চটি পায়ে দে আপনার দাজ্জালের পিছনে দাঁড়াবে। এত দাজ্জালের আপনার প্রভাব হয়ে
হয়ে যাবে। এমনকি পৃথিবীর জমিনে দাজ্জাল আপনার বলা হয়েছে একটা মানুষকে আপনার টুকরো করে দিয়ে তার মাঝ দিয়ে হাঁটবে। আল্লাহর আপনার একজন যুবক বান্দা ডাক দিয়ে বলবে এই কাজটা যিনি করতে পারবে ওই লোকটি দাজ্জাল হবে। বলবে কেন হবে? বলে আল্লাহর নবী বলে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে সাহাবারা দাজ্জালকে আল্লাহ পৃথিবীর জমিনে যখন পাঠাবে, দাজ্জাল আপনার আসার পরে একটা মানুষকে কেটে টুকরো টুকরো করে দেবে। কেটে আপনার টুকরো টুকরো করে দিয়ে তার মাংসর আপনার এপার ওপার আপনার হতে থাকবে। তবু আপনার দাজ্জাল আবার তাকে আপনার জোড়া লাগিয়ে দিতে পারবে। আল্লাহর নবী আপনার বলে গেছে ওই যুবক বলবে নিশ্চয় তুমি দাজ্জাল, কারণ নবী আমার বলেছে দাজ্জাল এই পাওয়ার থাকবে, দাজ্জালের কাজটা করবে। সঙ্গে সঙ্গে যুবককে টুকরো টুকরো করা হবে। ওই দাজ্জালের আপনার বলা আছে দাজ্জাল আপনার এপার ওপার হবে। আপনার ওই যুবক বলবে নিশ্চিত আমি তুমি দাজ্জাল। সঙ্গে সঙ্গে একটা তরবারি নিয়ে দাজ্জাল তার কণ্ঠে আপনার মারতে চেষ্টা করবে। আল্লাহ পাক তার কণ্ঠকে শক্ত করে হেফাজত করবে। ওই যুবকের কণ্ঠকে রুদ্ধ করার মতো শব্দ থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহর নবী বলেছে এরকম দাজ্জাল হবে। কেমন করে দাজ্জালকে চেনা যাবে? আল্লাহর নবী বললেন সাহাবারা দাজ্জালের চুলগুলো কুকড়া কুকড়া হবে। দাজ্জালের আপনার বলা হয়েছে কবরে আপনার 3টি অক্ষর থাকবে, কাফারা 3টি অক্ষর অর্থাৎ কাফির বলে লেখা থাকবে। দাজ্জালের চেহারা আপনার লাল বর্ণ হবে। দাজ্জাল আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে এই রকম আপনার ক্ষমতা নিয়ে আসবে। আল্লাহর নবী বলে সাহাবীরা পৃথিবীর জমিনে এই দাজ্জালের মোকাবেলা করার জন্য আর তোমাদেরকে আপনার মিসাইল ব্যবহার করতে হবে না, রাইফেল ব্যবহার করতে হবে না, তোমাদেরকে কোনো প্রযুক্তি ব্যবহার করতে হবে না। সাহাবীরা বললেন কি করতে হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন। মুসলিম শরীফের হাদিস হযরত আবু দারদা বর্ণনা করেন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন সাহাবী এ আপনার আবু দারদা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি আল্লাহর কোন আপনার বলে হয়েছে বান্দা, আল্লাহর কোন বান্দি পৃথিবীর জমিনে যদি সূরা কাহাফ এটা আপনার 15 পারার ভিতর আছে, আপনার 15 পারাতে এই সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত যদি মুখস্থ করে নেয়, আল্লাহর নবী বলছে এ আমার সাহাবারা 1 থেকে 10 নম্বর আয়াত যদি মুখস্থ থাকে উসিমা মিনাদ দাজ্জাল, আমার আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমার মহল কেন মা আজ রে আল্লাহর জিকিরে তারে সদায় বলে থাকি। আচ্ছা আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? বাড়ি থেকে কসম করে এসেছেন যে মৌলবি যাই বলুক আমরা মুখ খুলব না। আমার প্রতি রাগ করছেন? হ্যাঁ রাগ করেননি তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একবার তো বলবে। হ্যাঁ আধা ঘন্টা পার করে দিলাম একবার মুখে জবান খুলছে না। ও আমি বলালে গেল সব জায়গাতে বিহা পড়া থেকে শুরু করে সব দিনই বলাতে হয়েছে। হ্যাঁ জানাজাতে গেলেও হুজুরকে বলতে হচ্ছে বলে দেন কি বলতে হবে, বলে নিয়তটা বলে দেন একটু, সব দিন বলতে হচ্ছে। এর জন্য তো পিছিয়ে নিজে বলুন, নিজে বলা শিখুন, কোরআন শরীফ পড়তে শিখুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন। প্রত্যেকটা মানুষকে কোরআন হাদিস জানতে হবে। জানতে হবে না? হবে না? জানতে হবে। প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে। মসজিদ তৈরি করবো, মসজিদের মুসল্লি যদি না হয় কি হবে? লাভ হবে? হবে হবে হুজুর। কেন দেখছেন না আমরা গর্ব করে বলছি, যেমন আমার শাব্দুল ভাই বলছিল যে আমাদের যে মিনার তৈরি করেছে এই মিনার গোটা মালদা ডিস্ট্রিক্ট। আলহামদুলিল্লাহ খুব ভালো। মালদা ডিস্ট্রিক্টে এরকম মিনার নাই, এটা একবারে আমি 100% আপনাদের কাছে সমর্থন করি। কিন্তু যদি আপনাদের এই মিনারের সঙ্গে সঙ্গে মসজিদের যদি কোল ভরে বলা হতো গোটা মালদা ডিস্ট্রিক্টে অতই মুসল্লি হয় না যতই আমাদের মসজিদে হয়, নাকি বলছে? তাহলে ঠিক আছে, শুধু মিনার তৈরি হবে, সব তৈরি হবে, মুসল্লি তৈরি হবে না। তাহলে ও মুসল্লি মার খাবে। কি খাবে? মার খাবে। যেখানে যাবে চাচা, চাচার তো গতি নাই, চাচাকে খেয়ে আসতে হবে। এর জন্য কোরআন হাদিস আমাদের শিক্ষা লাগবে। লাগবে না? লাগবে না?
জোরে বলেন, লাগবে না লাগবে না? তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহু আকবার। হয়নি, চাঁদ হচ্ছে না, জোরে দেন নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ। মোটামুটি হয়েছে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরে, তারে সদাই বল তাকি, তারে সদাই বল তাকি, সে তো ভোলে না মরে আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা আজ না রে আল্লাহর জিকিরা, সব সময় করে নিয়ার, সেই তো তুলে দিয়েছে আহার। পশু পাখি জীবি জানোয়ার, পশু পাখি জীবি জানোয়ার, দিছে আহার সাহাবারে আল্লাহর জিকিরে। আমার মহান কেন মা না রে আল্লাহর জিকিরে। দেখো যার দয়াতে দিবা রাতি, চন্দ্র সরে দেছে জহতি, বাতাসে বহে পাতি পাতি, বাতাসে বহে পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে। আমার মহল কেন আজ না রে আল্লাহর জিকিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর পবিত্র কোরআনটির নাম হলো সূরাতুল কাহাফ। কি নাম বললাম? সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত মুখস্থ করতে হবে। হাফেজ ছাড়া যদি হাত তুলতে বলি আছে কারো? জোরে বলুন, আছে নাকি? তাহলে কি করে রক্ষা পাবেন? তাহলে কি করে আপনার দাজ্জালের ফিতনা থেকে রক্ষা হবে? আল্লাহ পাক কোরআনকে পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছে। ইহজগৎ পরজগতে সব জায়গাতে কোরআন আপনার লাগবে কাজে, অথচ কোরআন মুখস্থ করতে পারি না। পাহাড় যদি বলেন ভেঙে গুঁড়া করে দিতে পারবো, কিন্তু আপনার বলে হাতে একটা কোরআনের আপনার সূরা মুখস্থ করতে বললে পারবো না। আল্লাহর নবীর সাহাবারা শুনতে এটা মানতেন না। সাহাবারা বলতেন নবী যা বলবে সেটা মেনে নেব। আল্লাহর নবীর সাহাবারা আপনার মেনেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, আল্লাহর কোরআন যদি বাড়িতে তেলাওয়াত করো, ওই বাড়িটা সামিয়ানার মতো আল্লাহর ফেরেশতারা ছায়া করে। জোরে বল সুবহানাল্লাহ। এই আমার সাহাবারা যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাকের নূর রহমত হয়ে ঝরে পড়ে। আর আজকে কোরআন আপনার তেলাওয়াত নাই। আল্লাহর নবীর সাহাবীরা শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে তেলাওয়াত করতেন। আর আমাদের তেলাওয়াত হয় না। হ্যাঁ হ্যাঁ হয় হুজুর, হয় না কেন? রমজান মাসে ঠিকা নিয়েছিলাম 3 খতম একাই দিতে হবে। রমজান চলে গেছে, টাকের ওপর রেখে দিয়েছি, আবার রমজান আসবে খুলবো। আমি বলতেছি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যদি শুধু রমজানে পড়েন, আপনি কোরআন ভালো করে পড়তে পারবেন না। কোরআন আপনি ভুলে যাবেন। আপনার কোরআন মুখস্থ থাকতে পারে না। আপনার হাদিসের উপর আমল নাই। কারণ আমার নবী বলেছে, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছে ইল্লামা মাসালা সাহিবুল কোরআন, নিশ্চয় কোরআনের পণ্ডিতওয়ালা ব্যক্তি, নিশ্চয় কোরআনের হাফেজ ব্যক্তি, নিশ্চয় কোরআন যারা স্টাডি করে পড়ে, ওদের মিসাল হলো কামাসালিল ইবিলিল মুআল্লাকা, যেমন আপনার বেঁধে রাখা মরুভূমিতে উট। জোরে বলুন সুবহানাল্লাহ। মরুভূমিতে উট বেঁধে রাখার মতো আপনার হাফেজের আপনার উদাহরণ, কোরআন পড়া ব্যক্তির উদাহরণ
কোরআন যারা আপনার পড়তে জানে এদের উদাহরণ হলো ওই মরুভূমিতে আপনার বেঁধে রাখা উটের মতো। আল্লাহর নবী বোঝাতে চাইলেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি ওয়াইন আহাদা আলাইহা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার বারে হাঁচে মরুভূমিতে উটটাকে শক্ত করে বেঁধে রাখে আমসাকাহা, তাহলে উটটাকে বেঁধে রাখতে পারবে, উট আপনার পালিয়ে যাবে না, মরুভূমি থেকে ছুটে যাবে না। আর যদি ঢিলা দেয় নবী বলছে ওয়াইন আপনার আতলাকাহা, আর যদি উটটাকে ঢিল করে দড়িটাকে যদি শক্ত করে না বাঁধে জাহাবাত, তাহলে উটটা পালিয়ে যাবে। আল্লাহর নবী বলল সে ঠিক তেমন ভাবি আল্লাহর কোন আপনার বলা হয়েছে বান্দা বান্দি কোরআন পড়েছে কিন্তু কোরআনকে যদি ঢিল দিয়ে রাখে, কোরআনকে যদি আপনার ঠিকঠাক না পড়ে, কোরআনের প্রতি যদি যত্ন না হয়, কোরআনকে যদি স্টাডি না করে, কেমন করে পড়তে হবে? অপর হাদিসে আল্লাহর নবী বললেন সাহাবারা ইকরাউ কোরআন বিল্লাইলি ওয়ান নাহারি, রাতে আর দিনে কোরআন পড়ো, জোরে বল সুবহানাল্লাহ। আর মুসলমান 11 মাস কোরআন পড়ে না, শুধু রমজান মাসে, ঠিক না বেঠিক বাবা? রমজানে খতম তুলতে যায়, ওই কোরআন তো ভালো করে পড়তে পারবেন না, আপনার কোরআন তো আপনার কাছ থেকে অনেক আপনার দূরে সরে গেছে। সাহাবী রাসূলুল্লাহ কোরআন পড়তেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এ আমার সাহাবারা কোরআন পড়ো। একজন সাহাবী আপনার বর্ণনা করে, নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আর যার জীবনে ঘটে যায় এই সাহাবীর নাম হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন পবিত্র জবানে আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন স্টাডি করো, আল্লাহ তোমার বাড়িতে রহমত নাজিল করবে, আল্লাহ তোমার বাড়িতে বরকত দান করবে, আল্লাহ তোমার বাড়িতে ফারিস্তারা আপনার বলে হাঁচে ঢল নামাবে। হযরত উসাইদ ইবনে হুজাইর বলে আমি বাড়ি আপনার চলে গেলাম, আল্লাহর নবীর আপনার কথা শুনে যেমনি কোরআন আপনার পড়তে শুরু করেছি, হযরত আপনার উসাইদ ইবনে হুজাইর বলে আমি যেমনি কোরআন আপনার শুরু করেছি ওয়াইজা জালাত ফারাসাহু, সঙ্গে সঙ্গে আমার ঘোড়াটা আস্তা বলে আপনার লাচা কুদা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার বাড়িতে ঘর সংকীর্ণতার কারণে আমার আপনার ঘোড়াটা আস্তা বলে বেঁধে রেখেছিলাম, আমার ছেলে ইয়াহইয়াকে ঘোড়ার পাশেই রেখেছিলাম, ঘোড়া আপনার লাচা কোদা শুরু করলো, আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। আবার আপনার দেখা যায় ফাঁকারা তিনি যেমনি আবার কোরআন রাত্রিতে তেলাওয়াত করছে, সুম্মা জালাত উখরা, আবার আপনার ঘোড়াটা লাচা কোদা শুরু করেছে, উনি বলেন আবার বন্ধ করে দিলাম। আবার একটু রাত্রি হয়ে গেল, ফাঁকারা আবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সুম্মা জালাত আইজান, আবার আপনার ঘোড়া লাচা কুদা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনবার ঘোড়া লাচে। হযরত উসাইদ ইবনে হুজাইর বলে এর রহস্য বুঝতে পারলাম না, আমি তাড়াতাড়ি চলে গেলাম। আস্তা বলে আমার ছেলের উপর ঘোড়া যদি চেপে যাই, আমার ছেলের অকালে মৃত্যু হতে পারে, আমার ছেলে পাপিষ্ট হয়ে মারা যাবে, এই আপনার আশঙ্কা করে আমি তাড়াতাড়ি আপনার বলে হাঁচা আস্তা বলে গেলাম। ও মুসলমান, আমি আস্তা বলে যে দেখি আমার আপনার বলে হাঁচা আস্তা বালটা একেবারে পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতের চাঁদ, যেমন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে পৃথিবী যেটাকে ঝকঝক করে দেয়, পৃথিবীতে আলোকিত করে দেয়, আমার আপনার আস্তাবালটা ওই রকম যেন আস্তাবাল আলোয় আলোকিত হয়ে গেছে। আমি মাথা চাড়া দিয়ে যেমনি দেখলাম আমার ছাদের উপরে মেঘমালা যেন নেমে এসেছে, জোরে বল সুবহানাল্লাহ। মেঘমালা কালো কালো অন্ধকার হয়ে আমার ছাদের উপরে নেমে এসেছে, আর সেই মেঘমালাতে এই রকম টুনি বাল্বের মতো, হ্যালোজিনের মতো, লাইটের মতো আপনার বলে হাঁচে বাল্বগুলো সেটিং করা আপনার লাইটের মতো জ্বলতেছে। আপনার বলে হাঁচে উসাইদ ইবনে হুজাইর তিনি বলেন আমি দেখতে দেখতে আমার সারা রাত্রি পার হয়ে গেল, কারণ সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চিন্তা ভাবনা করতে লাগলাম। সারা রাত্রি চিন্তা করতে করতে আপনার মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল, আমার চিন্তা ভাবনা হয়ে গেল আমি নামাজ আপনার বলে হাঁচে আজ একা পড়বো না, কারণ নবীর পিছনে পড়বো। এইরকম জিন্দেগিতে জামাত হবে না, কারণ যে জামাতের মুয়াজ্জিন আপনার হবে বিলাল, যে জামাতের আপনার বলে হাঁচে ইমাম স্বয়ং রাসূলুল্লাহ, আর জানা জামাতের যিনি
আপনার বলে হয়েছে মুক্তাদি যারা হবে তারা হবে জান্নাতি মেহমান। এই রকম তো জামাত হবে না। সাহাবী রাসূল বলল আমি জামাত আপনার বলে হয়েছে আমার আপনার ছাড়া হবে না, একাকিত্ব পড়বো না বাড়িতে, কারণ আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend the night violent standing before the Allah। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদার মাধ্যমে, যারা রাত্রি কাটাবে আপনার নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে কাটাবে, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। হযরত উসাইদ ইবনে হুযাইর আপনার বলে হাতে তাড়াতাড়ি ওযু করার পরে আসার পর দেখতেছে মেঘমালাটা আস্তে আস্তে আসমানের দিকে উঠে যায়। আসমানে উঠে গেল। হযরত উসাইদ ইবনে হুযাইর বলে আমি আর দেখতে পেলাম না। বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লাম, নবী নামাজ পড়ালেন, নবীর কাজ ছিল নামাজ পড়িয়ে মসজিদে নববীতে ইসলামের শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআন পড়ানো, কোরআনের শিক্ষা দেওয়া, কোরআন আপনার স্টাডি করা। ফজরের পর কোরআন পড়তে হবে, ফজরের পর কোরআন পড়বেন। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াত কোরআন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জোরে বলুন হাসরের ময়দানে সাক্ষী হবে। এমনকি যদি কোরআন পড়েন, আল্লাহর নবী বলেছে সাহাবারা প্রতিনিয়ত কোরআন পড়ো, তুমি যখন টাইম পাবে পড়ো। তবে আপনার কোরআন যদি পড়েন আপনি বলবেন হুজুর কোরআন জানি না, আমি আপনার পড়তে পারি না। আল্লাহর নবী বলেছে সাহাবারা গোটা কোরআনও যদি না পড়তে পারো, সূরাটার নাম সূরাতুল বাকারা, এই সূরা বাকারার লাস্টে দুটো আয়াত মুখস্থ করে আমল করে নাও। কিয়ামতের দিন হাসরের ময়দানে মাথার উপর সূর্য থাকবে না, মাথার উপরে তোমার আপনার রোদ থাকবে না, সেই দিন গাছের ব্যবস্থা থাকবে না, সেই দিন বিবি কাজে আসবে না, মা আপনার বলে হয়তো তোমার সঙ্গ দেবে না, বিবি সঙ্গ দেবে না, পাড়া প্রতিবেশী সঙ্গ দেবে না। সব যেই দিন পার হয়ে যাবে ওই দিন আপনার নাপসি নাপসি করে তুমি ছোটাছুটি করবে, আপনার বলে হাতে নিজের পাশিনায় হাবিডুবু করবে, পায়ের নিচের মাটি লাল হয়ে যাবে, আপনার মাথার উপর সূর্য থাকবে। প্রচন্ড রোদের কারণে মগজ আর আপনার বলে হয়েছে কান আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এ আমার আপনার সাহাবারা সেই দিন আল্লাহ পাকের এই কোরআনের সূরা বাকারার দুটো আয়াত সামনে মাথার উপরে আপনার মেঘমালার মতো দাঁড়িয়ে যাবে, অথবা শামিয়ানার মতো দাঁড়াবে, অথবা পাখির ঝাঁকের মতো দাঁড়াবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হবে কে তোমরা আপনার দাঁড়িয়েছ? ছায়ার ব্যবস্থা ছিল না, গাছের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন এ আমার সাহাবারা শুনে রেখে দাও, সেই দিন মেঘমালার জবান খুলে বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত। আর আজকে কোরআন পড়া হয় না। নবী আমার কোরআনের শিক্ষা দিচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, পড়ো। এ আমার সাহাবী কোরআন পড়ো, স্টাডি করো, কোরআন পড়ো। হযরত আপনার বলে হচ্ছে উসাইদ ইবনে হুযাইর বলেন আমি আল্লাহ রাসূলের কাছে শুনতে শুনতে আমার চোখ দিয়ে পানি ঝরে গেল। ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়ছিলাম নবী গো, রাত্রি বেলাতে এমন একটা ঘটনা আমার সামনে উপস্থিত হলো, নবী কি আপনাকে শেয়ার না করে থাকতে পারি না। আল্লাহর নবী বললেন কি ঘটনা? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন নবী আমার জানে, তা সত্য যখন বললেন হযরত উসাইদ ইবনে হুযাইর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত করছিলাম আর আকাশের মেঘমালা আমার ঘরের ছাদে নেমেছে। শুধু তাই নয়, আপনার গোটা ঘরটা লয়া লিখিত। আর যখনই কোরআন পড়ি আমার ঘোড়া লাচে, কোরআন বন্ধ করে দি ঘোড়াও লাচা কোদা বন্ধ করে। এ রহস্য বুঝতে পারলাম না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে এ আমার সাহাবী, আল্লাহ তোমার নসিবকে ভালো করেছে যে আল্লাহ তোমার বাড়িতে রহমতের ফেরেশতার দল পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে কালো ঘন মেঘমালা, মেঘমালা ন, আল্লাহ পাক এত ফেরেশতা পাঠিয়েছিল তোমার বাড়ির ছাদ বরাবর
আমার আল্লাহ মেঘমালার মতো ফারিস্তা দিয়েছিল। আর যেটা তুমি দেখছিলে আপনার বলে আচ্ছা লাইট পড়ছিল, ওটা লাইট নয়, আল্লাহ পাকের নূর তোমার বাড়িতে রহমত হয়ে ঝরে পড়ছিল। এ আমার সাহাবী ভয়ে ভীতি সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কোরআন যদি ফজর পর্যন্ত তুমি তেলাওয়াত করতে, আমার পিছনে যতজন আমার সাহাবী আপনার নামাজ পড়ে গেল ফজরের, সবাই আপনার রাস্তায় বেরিয়ে আপনার ফজরের নামাজের পরে আমার সাহাবীরা তারা চামড়ার চোখে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে আজকে চিন্তা ভাবনা করুন যে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আল্লাহ পাকের নূর ঝরে পড়ে, যে বাড়িতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় রহমতের ফেরেশতারা ছায়া করে, রহমতের ফেরেশতারা সামিয়ানা করে। আর ওই কোরআন বাড়িতে থেকে আজ আর আপনার স্টাডি হয় না, আজকে আপনার পড়া হয় না, আজকে সময় পাওয়া যায় না, আজকে তেলাওয়াত হয় না। ও মুসলমান, এর চাইতে আর দুঃখের বিষয় আছে নাকি? এর চাইতে আর আপনার বলা হচ্ছে দুঃখ রাখার জায়গা আছে নাকি? কোরআন পড়বেন মুসলমান, আপনার কল্যাণ হবে, কারণ কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। কোরআন আপনি পড়বেন, কোরআন চূড়ান্ত সংবিধান, টেকরিফিজিনমাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হও। কোরআন বলে এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব, কারণ কোরআনের ভিতরে যাবতীয় বিষয়ের জ্ঞান আমার আল্লাহ সমাধান সূত্র করে পৃথিবীর জমিনে দিয়েছে। মানুষের জ্ঞান যদি থাকে তাহলে উপলব্ধি করতে পারবে। এই কোরআন আপনার ধরতে হবে। কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন পড়তে হবে। ইনশাআল্লাহ আপনাদের কাছে কোরআন নিয়ে এবং ভারতবর্ষে মুসলমানদের অবদান এই বিষয়টা একটু বলবো, কিন্তু আমাকে একটু বিষয়ের উপরে আমাকে নজর রাখতে বলা হয়েছে। এর জন্য বাপ সবটাই দেখতে হবে, এদিকেও বলতে হবে ওদিকেও হাত পাততে হবে। এর জন্য আমি আল্লাহর ঘরকে মহব্বত করে কোন আল্লাহর বান্দা একটা দেখতে চাই 10,000 টাকা, একটু হাতটা বাড়াতে পারবেন? আমি দেখতে চাই একটা আল্লাহর বান্দা 10,000 টাকা মসজিদের উন্নতি কল্পে এই মাদ্রাসা এই মসজিদের আমি বেশ কয়েক বছর আগে এসেছিলাম। আমার সাবদুল ভাই তখন রানিং ছিলেন, আপনার বলে হচ্ছে টাওয়ারের কন্ট্রাক্টর নাকি। তখন উনি বলেছিলেন আমি যা মার্বেল লাগবে সব দিয়ে দিব। তো ওটা নিচতলা না উপরতলা আমার মনে নাই, যা হোক উনি লাখ-3 টাকার মতো গোটা মার্বেল দিয়েছিলেন। এটা আমি পরে জানতে পেরেছিলাম কত টাকা লেগেছিল। তো আপনাদের কাছে আমি দাবি করব বেশি নয় 10,000 টাকা। একজন আল্লাহর বান্দা একটু হাতটা বাড়াবেন, আমি দোয়া করব, নিয়ে আবার আপনার শুরু করব বক্তৃতা, কারণ সব দিকে দেখতে হবে। 5,000 নগদ, 5,000 বাকি। কি নাম? আক্তার হোসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বলো না নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকারা হযরত জিন্দাবাদ। আক্তার হোসেন ভাই জিন্দাবাদ। কোথায় জানো ছিল? মসজিদকে ভেবে 10,000 টাকা দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যা করিয়া আক্তার ভাইয়ের দান লাও কবুল করিয়া। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। 5,000 বাকি, 5,000 নগদ, 10,000 টাকা। গুজরঘাট টলার পিন্টু হাজি সাহেব 1,000 টাকা নগদে দান করে আল্লাহ দান কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা 10,000 পেয়েছি। আল্লাহ কোরআনে বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। একটা আমার আক্তার ভাইয়ের জোড়া হতে পারে, একটা 10,000 আর হবে। একজন দেখি হাত তুলে মারতে মুজাহিদ। আর মা আপনারা নেন, আমি 10টা মায়ের কাছে 1,000 টাকা করে নিব, যাদের আপনার ভান্ডার ঢুকে না, ভান্ডার ঢুকছে না,
মাসের শেষে 3 বার রিংটোন বেজে গেল, বাস পেয়ে যাবেন 1000 টাকা করে। 10টা মা 1000 টাকা করে দিবেন। আর আপনাদের ভিতরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আমি একটু হাত তুলবো, একটু আসতে হবে তাড়াতাড়ি। 1000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন মাত্র আর 1000 টাকা, এই 10,000 টাকা আর একজনকে নিয়ে একটু দোয়া করব, একটু মারতে মুজাহিদ আমার ভাইজান বাপজান। 10,000 টাকা কম হয়ে গেল না বেশি হলো? কম হলো নাকি? কম চাহা হয়ে গেছে। যদি মনে করেন যে মাওলানা আমি 20,000 দেওয়ার পাঠিয়েছি, আপনি 10,000 চেয়েছেন, আপনি দিতে পারেন, অসুবিধা নাই। বেশি যদি দেন নাজায়েজের ফতোয়া দিবে না, মুফতি সাহেব বসে আছেন, অসুবিধা নাই, ফতোয়া দিবে না। হ্যাঁ, তো যদি বেশি দিতে পারেন আলহামদুলিল্লাহ, ওটাও গ্রহণযোগ্য হবে। আপনার নিয়ে দোয়া করা হবে। একটা মারদে মুজাহিদ বাবার নামে মায়ের নামে মসজিদে আপনি নামাজ পড়াবেন, আপনি মুসলমান হবেন। আল্লাহর নবী বলেছে পবিত্র জবানে, হাদিসটি সুনানে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2000 আপনার 827 এবং সেম হাদিস খানা আপনার লিপিবদ্ধ রয়েছে। আপনার বলা আছে এই হাদিস খানা, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, যারা বলবেন আমাকে বলে যান। 10,000 টাকা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে আমার নবী বলছে, আপনার তিরমিজি শরীফের 2827 নম্বর হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, হয়নি নারে তাকবীর, আল্লাহু আকবার। মাইকের একটা আওয়াজ দেন না ভাই, এত জোরে বললে হয়? 1,000 টাকা নগদ আর 14,000 টাকা বাকি, মানে 15,000 টাকা পেট। 15,000 টাকা। কি নাম? জিয়াউল হক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, জিয়াউল হক সাহেব জিন্দাবাদ, 15,000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। জিন্দাবাদ। 10,000 চেয়ে ভুল করেছিলাম। শোনেন, আমি ভুল করি, আপনারা করেন না। আমার ভুল হলে হতে পারে, আপনাদের হবে না, কারণ আপনারা তো পাক্কা নিয়ত করে এসেছেন যে আমরা এটা দিব, আর আমি তো ওই করে নিয়ত করিনি যে এতটা নিব। যদি কোনো বান্দা বান্দিকে দিয়ে আল্লাহ পাক আমার হাতে দেওয়াই তবে গা হবে নাকি বলছেন? তা আপনাদের 2জন ব্যক্তি চেয়েছিলাম, কিন্তু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, নামাজ তার করা হচ্ছে কাফের আর ঈমানের মধ্যে পার্থক্য। আজকে আমরা অনেকে বাবা নামাজ পড়তে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বলছেন, হাদিসটি আপনার তিরমিজি শরীফ হাদিস নাম্বার 415, অপর হাদিস সেম হাদিস কারা সুনানে নাসাই হাদিস নাম্বার 465, সোয়াবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 9567, অপর হাদিস মিসকাত শরীফ আপনার 1330। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول انما اول ما يحاسب به العبد من عمله صلاته। নবী আমার বলেন, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথমে বান্দা বান্দির যে বিষয় হিসাবটা নেবে, আগে নামাজের বিষয় নেবে। আগে আল্লাহ পাক নামাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। যদি কোন আল্লাহর বান্দার আপনার বলা আছে নামাজ ঠিক হয়, আপনার বলা হচ্ছে ইন সালুহাত, যদি তার নামাজ সঠিক হয়ে যায়, কাদ আফলাহা আপনার ওয়া আনজাহা, তাহলে সে সফল হয়ে গেল, নাজাত প্রাপ্ত হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি তার কুলসিত হয়ে যায়, তাহলে জেনে নাও ফাকাদ খাবা ওয়া